ভর সন্ধ্যায় দত্তপুকুর লোকালে এক ব্যক্তি মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি হাতে নাতে ধরা পড়ে গণধোলাই, এমনকি বেঁধে রাখতেও দেখা যায়। পরবর্তীতে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে। সোমবার সন্ধ্যা 5:37-এ দত্তপুকুর লোকাল ছাড়ার আগে ট্রেনের মধ্যে যখন যাত্রীরা বসে রয়েছেন, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানালার পাশে বসে থাকা এক ট্রেন যাত্রী মহিলাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। কয়েকজন মহিলা যাত্রী ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে ফেলেন, উত্তম মধ্যম মার দেন। স্টেশনে থাকায় রেগে যাওয়া যাত্রীদের সহযোগিতায় প্ল্যাটফর্মের উপরে তাকে বাসের সঙ্গে দড়ি দিয়ে বেশ কিছুক্ষণ সময় বেঁধে রাখা হয়। ছুটে আসা স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরাও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন রেল পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছিল। শিয়ালদা আমরা ট্রেনে বসে আছি, আমি, আমার স্বামী, আমার মেয়ে, তিনজনে বসে আছি। আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছি, আমার মেয়েটা এদিকে মুখ করে বসে আছে ট্রেনের ভিতরেই। ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে, ইশারা করছে। ওইভাবে ওকে ধরেছি। ভিডিও আছে, প্রুফ আছে, দেখাতে পারি। নিরাপত্তা কোথায় পাচ্ছেন? নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা বোঝেন। নিরাপদ কোথায়? এখন দেখেন বাজে কটা এখনে। আমার যদি ওভারনাইট হয়, ফাঁকা জায়গা হয়, সম্পূর্ণ ব্যাপার আলাদা। যে রাত অনেক হয়ে গেছে, ফাঁকা জায়গা, এগুলো মেনে নেওয়া যায়। ট্রেনের ভিতরে অন্য যাত্রীরা রয়েছে। এখন বাজে কয়টায়? সন্ধ্যার সময় যদি এরকম ঘটে, তাহলে আমাদের মেয়েদের সুরক্ষাটা কি আছে? আমাদের সুরক্ষা বলে জিনিসটা আমরা কোথায় পাবো? আমাদের তো রাস্তায় বেরোনোটাই বন্ধ হয়ে যাবে। কি চাইছি? পুরো শাস্তি চাইছি। কি চাইবো? আমি, আমার স্ত্রী আর বাচ্চা মাধ্যমিকের ছাত্রী। এই যে ট্রেনটা গেল, এখান থেকেই ছাড়ছে। এবার আমরা বসে আছি সামনে, মানে আমি আর আমার স্ত্রী এক সাইডে, আর অপোজিট সাইডে আমার মেয়ে। এবার ওই মেয়েকে দেখে এই দরজার পাশে দাঁড়িয়েছে, একেবারে দরজার কাছে দাঁড়িয়ে, দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে চেন খুলেছে। চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়ে টিপে এরকম করে পুরো নাড়াচ্ছে। এবার আমার মেয়ে দেখে বলছে, মা দেখো। ওর মেয়ের মা যখন তাকিয়েছে, তখন বলছে, কি হয়েছে রে, কী করছিস? এবার বলছে যে ইশারা করছে, ডাকছে, মানে নামতে বলছে, ইশারা করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিও এই দাদা করেছে। পুরো ভিডিও ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও সামনে আছে, দেখেন কি করছে। মধ্যমগ্রাম বাড়ি আমাদের, মধ্যমগ্রাম যাচ্ছিলাম, দত্তপুকুর থেকে মধ্যমগ্রাম যাচ্ছি। মমতা ব্যানার্জি পর্যন্ত যাওয়া দরকার, যে আমাদের বারাসাত, মধ্যমগ্রাম, দত্তপুকুর, এ তো আমাদেরই এলাকা, বাইরের তো কিছু না। পুরো উপর পর্যন্ত যাওয়া দরকার, যে আমাদের এলাকায় কী হচ্ছে। আমি বাবা, আমার মেয়ে, আমার বউ একসঙ্গে যাচ্ছি। আমি যদি না থাকতাম আজকে, আমার মেয়ে আর বউ কী হবে, কী পরিস্থিতি হবে? সন্ধ্যাও হয়ে পারে, কয়টা বাজে? 5:30-এর গাড়ি দত্তপুকুর থেকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।